এই আমার জুতোটা এখনো পলিশ হয়নি কেন? যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। এই রাস্কেল, কি সব কাজের লোক রাখো? কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোছ। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ভাড়া আছে। আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এসব কুসংস্কার কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। এই একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমানের বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। আইডিয়াটা তো খারাপ না। এরকম ছেলে পাবো কোথায়? এই ছেলেটার বিয়ে হয়ে গেছে না, কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে। ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবে। দেখ, তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। আর তাছাড়া তোর তো বাড়িতে 2টো বিবাহযোগ্য বোনও আছে, তাদেরকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারবি। গুড বয়। মা, এই জামাটা কিনলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। ওই সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি? আর কত চালাবি? সবার মরণ হয় আর তোদের মরণ হয় না। মা, বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করি তাহলে? মা, মাকে দরজা খোল। ভাই, মা বুবুকে বকিছে, বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। স্যার, আমি আপনার শর্তে রাজি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া ফ্যামিলির কথাও তো ভাবতে হবে নাকি? গুড বাই। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। কি কাজ? ও তোমাদেরকে পরে এক সময় ঠিক বলবো। পার্টি থেকে নয়। ওই একটু কাজ ছিল তো, ওই জন্য নিয়ে এসেছিলাম। চল যা। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। কি হয়েছে? ও আমার গায়ে হাত দিয়েছে। কি? থাক, দেখে নেব। আরে যা যা। ওর ভুল হয়ে গেছে, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। চল ফট। ফট। চল। কে তুই? আমি ওর স্বামী।